ফেব্রুয়ারি মানেই ভাষার মাস, আর এই ভাষার মাসেই হঠাৎ করে ইনকিলাব জিন্দাবাদ এই রাজনৈতিক স্লোগানটি ভাষা ও পরিচয়ের বিতর্কে নতুন এক মাত্রা যোগ করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক নেতা সবাই এখন এই স্লোগানটি লিখে পোস্ট করছেন। কিন্তু হঠাৎ কেন এই আলোচনা? বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ঘটনার শুরু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে। গত শনিবার সিরাজগঞ্জে মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাকে ভালোবাসলে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না। তার মতে, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এটি তাদের ভাষা, আর এই স্লোগানের সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। মন্ত্রীর এই মন্তব্য প্রচার হওয়ার পর থেকে ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, মোদির গরব, মোদির আশা, আমরি বাংলা ভাষা, ইনকিলাব জিন্দাবাদ। নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে সরাসরি ইনকিলাব জিন্দাবাদ লিখে স্ট্যাটাস দেন। অন্যদিকে ছাত্রনেতা নাসির উদ্দিন পাটোয়ারি তার স্ট্যাটাসে লেখেন, ইনকিলাব জিন্দাবাদ, চান্দাবাজ মুর্দাবাদ। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তো সরাসরি মন্ত্রীকে প্রশ্নই করে বসেন, ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী? আলোচনা আরো জমে ওঠে যখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুকে লেখেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। তারই 2 লাইনের স্ট্যাটাস মুহূর্তেই হাজার হাজার মানুষ শেয়ার করেন। আসলে ইনকিলাব শব্দের অর্থ হল বিপ্লব। ইতিহাস বলে, ব্রিটিশদের তাড়াতে ভগৎ সিং এর মতো বিপ্লবীরা এই স্লোগান ব্যবহার করে উপমহাদেশে একটি জনপ্রিয় করেছিলেন। এটি কোনো নির্দিষ্ট দেশের বা ভাষার বিরুদ্ধে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ডাক। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনেও এই স্লোগানটি ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বড় শক্তি হিসেবে কাজ করেছে। তাই সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্লোগানকে ভাষা বিরোধী বলাটা ভুল এবং এটি গণ অভ্যুত্থানের চেতনাকে অপমান করার শামিল। আর এই কারণেই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এখন ফেসবুক জুড়ে শুধুই ইনকিলাব জিন্দাবাদ। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।